This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার নয়াদিল্লিকে গোপন নথিপত্র পাঠিয়ে দিল তারা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার ঢাকায় একটি সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানান বাংলাদেশের তদারকি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এদিন তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক উভয় সিদ্ধান্তের ভিত্তিতেই এই পত্র পাঠানো হয়েছে। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেনি সাউথ ব্লক। তবে এই কূটনৈতিক বার্তা কিন্তু প্রথম নয়। এর আগেও হাসিনাকে দেশে ফেরাতে নয়াদিল্লিকে একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান। প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর থেকেই তাকে বাংলাদেশে টেনে আনতে নানা পদক্ষেপ নিয়েছে সেই দেশের তদারকি সরকার। তাদের দাবি, হাসিনার বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যেতেই তাকে দেশে ফেরানো প্রয়োজন। অবশ্য ঢাকার এই দাবি নিয়ে কোনোদিনই মুখ খোলেনি নয়াদিল্লি। উল্লেখ্য, বুধবার হাসিনার আমলে তৈরি বিতর্কিত আয়নাঘরে নিজের উপদেষ্টাদের নিয়ে হানা দেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শোনা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রীর অপছন্দের পাত্রদের ধরে এনে এই কালকুঠুরিতে বছরের পর বছর বন্দি বানিয়ে রাখা হতো। গতকাল সেই অন্ধকার গহ্বরেই নিজের একাধিক উপদেষ্টা ও সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গী হানা দেন ইউনূস। তুলে ধরেন হাসিনার আমলের সেই কালো অতীতটা। টিভি9 বাংলা ডিজিটাল।